যদি র্যাগ লোড হয়, একটা হয়েছিল এর আগে, সেটাও একটা মন গরম হয়েছে, আবার র্যাগ লোড হয়েছে, আবার হবে, সেটাও শুনতে পাচ্ছি। তবে এই যে বার্তাটা, এই বার্তাটা যখন সকল ব্যবসাদারের কাছে বা চাষির কাছে পৌঁছাবে, তখন সবাই মনে মনে একটা সিদ্ধান্ত নেবে, আলোচনা একটু বাড়বে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। মেদিনীপুর জেলার ঝাঁকড়া প্রগতিশীল আলু ব্যবসায়িক কল্যাণ সমিতির 12তম ইউনিট সম্মেলন আজ অনুষ্ঠিত হলো ঝাঁকড়া এলাকার স্বয়ম্ভূনাথ কোল্ড স্টোরেজে। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের এই সম্মেলনের শুভ সূচনা হয়। মেদিনীপুর জেলা কমিটির বিভিন্ন নেতৃত্বদের পাশাপাশি আজকের উক্ত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ খাঁড়া। আজকের রেডি আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন ঝাঁকড়ার আলু ব্যবসায়ী ও জেলা নেতৃত্বরা, আসুন শুনে নিই। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি শেয়ার করুন সর্বত্র। চ্যানেলে নতুন হলে আলু সংক্রান্ত সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতি সোম থেকে শনিবার গোটা ভারতের আলুর দাম আপনার মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। সকলকে নমস্কার। সাথে আপনাকে আপনার নামটা একটু বলুন। আমার নাম স্বপন ঘোষ। আপনি আপনাদের যে ঝাঁকড়া প্রগতিশীল আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি রয়েছে, তার কোন পদে রয়েছে? আমি সভাপতি পদে আছি। আজকে তো রবিবার, এমনি মানে একটা বন্ধতম দিন যাকে বলে, আলুর তো আজকে কাজ হয়ই না। মোটামুটি আপনাদের এই ঝাঁকড়া মোকামে জ্যোতি আলুর ফ্রি বন্ডের কেমন কি দাম আছে আজকে? ফ্রি বন্ডের দাম 65 থেকে 68,000 টাকা। মানে এটা কি 200 প্যাকেটের হিসেবে বলছে? 200 প্যাকেটের হিসেবে 65,000 থেকে 68,000 টাকা 200 প্যাকেটের ফ্রি বন্ডের দাম। আর রেডি আলু গতকাল কিরকম মার্কেট ছিল এখানে? রেডি আলু কাল 1050 থেকে আচ্ছা কুইন্টালই বলুন না, যেটা আপনার সুবিধা হয়। 1060 টাকা। 1050 থেকে 1060 টাকা কুইন্টাল, মানে 525 থেকে 530 টাকা প্রতি 50 কেজির বস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু মেলে আপনাদের এখানে? আমাদের এখানে ওই সামান্যতম কেবাইস আছে। কেবাইসের কেমন মার্কেট আছে? বন্ড বা রেডি দাম? কেবাইসের দাম 1250 কুইন্টাল। এটা রেডি দাম? রেডি দাম। আর বন্ডের দাম? বন্ডের দাম আপনার ওই 80,000 ধরুন। 80,000 টাকা। 80 থেকে 85-র মধ্যে। 80 থেকে 85,000 টাকা 200 প্যাকেটের। 200 প্যাকেট, হ্যাঁ। ওভারঅল আজকে এখানে তরুণ চা বাজার ঝলমলে একটা রোদের ব্যাপার রয়েছে আকাশে। আজকে মার্কেট আপ আছে না ডাউন আছে আজকে? আজকে রবিবার, আগামী দিন আশা করছি যে মার্কেট ডাউন হবে, মানে আগামী কালকের কথা। আগামীকাল। কেন মনে হচ্ছে এটা? ওই বৃষ্টির জেরেই মনে হয় মার্কেটটা একটু আপ হয়েছিল, কিন্তু চাহিদা আছে, কিন্তু চাহিদাটা কমেছে এই দুদিন, যার জন্য মার্কেটটা একটু ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বিগত কদিন বৃষ্টি কেমন হলো? বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে কটা স্টোর, কেমন কি নিকাশি টিকাশি হচ্ছে বলে মনে হয়? খবর কি? আমাদের এখানে, আমাদের ইউনিটে 5টা স্টোর। নামগুলো একটু বলে দিন স্টোরের। হ্যাঁ, স্বয়ম্ভূনাথ কোল্ড স্টোরেজ, বিদ্যাসাগর কোল্ড স্টোরেজ, সিদ্ধেশ্বর মাল্টিপারপাস হিমঘর, রুদ্রাণী কোল্ড স্টোরেজ, শশধর কোল্ড স্টোরেজ। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন। বামাপদ রায়। আপনাদের যে ঝাঁকড়া প্রগতিশীল আলু ব্যবসায়িক কল্যাণ সমিতি রয়েছে, তার কোন পদে রয়েছে? সম্পাদক পদে। আজকে আপনারা যে 12তম ইউনিট সম্মেলন করলেন, এটা নিয়ে যদি দু চার কথা বলেন। সম্মেলন নিয়ে আমরা সম্মেলন 3 বছর ছাড়া ছাড়া করি। আমাদের 2021 সালে সম্মেলন হয়েছিল, 2022 সালে 22-এ হয়েছিল, আবার 25-এ আমাদের নিয়ম মতো 3 বছর ছাড়া সম্মেলন হচ্ছে। সম্মেলনের মধ্যে এসেছিল আমাদের রাজ্যের সহসভাপতি ছিল, জেলা সভাপতি ছিল, রাজ্যের সহসভাপতি ছিল, জেলা সভাপতি, আরও জেলা সম্পাদক ছিল, আরও আমাদের পাশাপাশি 4-5টা ইউনিটের সেক্রেটারি সভাপতি ছিল। আমাদের এমএলএ সাহেব, বিধায়ক ছিল, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, আমাদের ব্লক সাহেবকে তো আমি মাইক নিয়ে জিজ্ঞাসা করতে গেলাম, কিন্তু উনি কোনো বক্তব্যই দিতে চাইলেন না আলু নিয়ে। আপনাদের কাছ থেকে তো কিছু না কিছু সমস্যা সংক্রান্ত কথা তো শুনেছেন নাকি? কি কি সমস্যার কথা তুলে ধরলেন আলু নিয়ে, যাতে উনি সেটা সরকারের কাছে পাঠায়, সেরকম কি কি বিষয়ে বললেন? উনি তো বললেন যে সরকারের কাছে এসব পাঠাবো, কিন্তু পাঠিয়ে কোনো লাভ হবে নি। ওই আমাদের ম্যাডাম যে আছে, তিনি যেটা করবেন সেটাই হবে। অতএব ওইসব কথা বলে লাভ নাই। এখানে বলা হয় বার্তা যায়নি, বার্তা গেলেও কাজ হবে না। আচ্ছা, এই যে ধরুন আলুর মার্কেটটা বেশ ভালো রকম একটা দেখলাম যে পিক আপ নিয়েছিল, আবার একটু থমথমে ভাব আছে, আবার বৃষ্টি হলে হয়তো আবার হয়তো পিক আপ নেবে। এই যে চড়াই উতরাই, আলুর বাজারের যে চড়াই উতরাই, এইটা ধরুন আপনারা যারা ব্যবসা করছেন তারা এই ব্যাপারটা জানেন।
কিন্তু এক শ্রেণীর কৃষক ভাবেন বা এক শ্রেণীর লোক ভাবেন যারা ধরুন মানে ব্যবসায়ী নয়, তারা ভাবেন যে হয়তো ব্যবসায়ীরা ইচ্ছে করে হয়তো মার্কেটটা বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। এই প্রসঙ্গে আপনার মতামত কি থাকবে? সত্যি কি শুনুন, হয়? এই প্রসঙ্গে এবছর এই 2025-এ সার্বিক লোডটা বেশি আছে। বেশি থাকার জন্যে সকলেরই মন গরম, নরম ছিল বলে মার্কেটটা ডাউন হয়ে এমন জায়গায় এসে হাজির হয়েছিল যে 850 টাকা কুইন্টল সেটের দাম, বাছাই দাম। যখন 850 টাকা কুইন্টল দাম হলো, তখন প্রত্যেকটা ব্যবসাদার বা চাষি মনে মনে সিদ্ধান্ত নিল যে এত লোকসান, মানে 200 প্যাকেটে লোকসান হচ্ছে 50,000 টাকা। 200 প্যাকেট লোড করতে দাম পড়েছে 95,000 টাকা, কিন্তু দামটা নেমে হয়ে গেল 45,000 টাকা, তার মানে 50,000 টাকা লোকসান হচ্ছে। তাহলে আলুটা একটু এখন দেখবো আর কম নামাবো। আলুটা কিছুদিন কম নামার পরে ওয়েদার আবার খারাপ হয়, তখন একটা ক্রাইসিস তৈরি হয়। তারপরে মার্কেটটা যখন বিভিন্ন যে জায়গায় আলু যায়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, সব জায়গায় মার্কেটটা খালি হয়। খালি হওয়ার জন্য ডিমান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আলুটা প্রায় 200 থেকে 250 টাকা দাম বেড়ে যায়। প্যাকেট না, কুইন্টলে 850 টাকার থেকে আপনার অন্য 250 টাকা হলে 1100 টাকা দাম, 1120 টাকা দাম হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে আলুটার নিকাশিটা একটু ভালো হচ্ছে, ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ওই সময় যে সময় দামটা বেড়েছিল, সেই সময় একদিনের আলু 2 দিন ধরে শুকনা হচ্ছিলো, তো একটা গ্যাপ হচ্ছিলো। আলুটা বেশি নামলেও মানে পরিমাণে কম হয়ে যাচ্ছে, সেই হিসেবে দামটা অনেকটাই বেড়ে গেল। এতটা বাড়াটাও ঠিক হয়নি। তারপরে এখন আবার ওয়েদার চেঞ্জ হয়ে যেতে আলুটা নিকাশিটাও বেশি হচ্ছে, মার্কেট একটু ডাউনমুখী আছে। তবে এটা কতদিন থাকবে না আবার উঠবে সেটা কেউ বলতে পারবে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। আজকে উত্তরবঙ্গ থেকে আবার র্যাক লোড হলো, আমি খবর পেলাম, ভিডিও আছে আমার কাছে। এই যে অনবরত র্যাক লোড, এটা কি কিছু অক্সিজেন যোগাবে, আলু যোগাবে? হ্যাঁ, অবশ্যই জগন্নাথ তো কথা। যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, ওটা তো যদি র্যাক লোড হয়, একটা হয়েছিল এর আগে, সেটাও একটা মন গরম হয়েছে। আবার র্যাক লোড হয়েছে, আবার হবে, সেটাও শুনতে পাচ্ছি। তবে এই যে বার্তাটা, এই বার্তাটা যখন সকল ব্যবসাদারের কাছে বা চাষির কাছে পৌঁছাবে, তখন সবাই মনে মনে একটা সিদ্ধান্ত নেবে আলুর দামটা বাড়বে। যখনই একটা মনে গরম এসে যাবে, অটোমেটিক আলুর দামটা একটু বাড়তে চাইবে। ধরুন যারা এই বিষয়গুলো জানে না, তারা কমেন্টে লেখে যে আমাদের তারকেশ্বর থেকে কেন র্যাক লোড হয় না, আমাদের বর্ধমান থেকে কেন র্যাক লোড হয় না। সত্যি তো, কেন হয় না? ওই হইলে আমরা বলতে পারবো না, কেন হয় না আমরা বলতে পারবো না। এবার আলুর কোয়ালিটি আছে, তারকেশ্বরের যে দাম, তারকেশ্বরের যে কোয়ালিটি, ওইটা ডালা কোয়ালিটি। আর র্যাকে যে আলুটা লোড হয়, সেটা তো গড় কোয়ালিটি আলুটা বেশি লোড হয়। সেই হিসাবে ওই আলুটা ওদের কলকাতাই ভালো, কলকাতায় দামটা অনেক বেশি। ধরুন ডালা আজকে যে দাম, আমাদের যদি দাম এমনি গোড় আলুর দাম যদি হয় 1050 টাকা, ডালা হচ্ছে 1250 টাকা। তা সেই হিসেবে ওই আলু তো আপনার র্যাকে যাবে না, র্যাকে গেলেও সেখানে ওই দামে পড়তে হবে না। নমস্কার স্যার। নমস্কার। নামটা যদি বলেন? সুকুমার ঘোষ, আপনাদের ইউনিটের এবং রাজ্য কমিটির উপদেষ্টা। আলু নিয়ে কি বার্তা দেবেন স্যার? আলু নিয়ে বার্তা তো আর পাচ্ছেনই সবারই কাছ থেকে, নতুন করে আর কি দেবো। এবছর স্টকটা বেশি থাকার কারণে নার্ভাসনেস আছে আলুতে, সেই জন্য এতটা বিপর্যয় হয়ে গেল। আমাদের আলু উড়িষ্যা, অন্ধ্র, এখানে। হ্যাঁ, চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত।
পাশাপাশি মোকামে কিরকম কি মার্কেট আছে আজকে? ওই একই রকম, ওই রকমই সব দাম আছে। গতকাল আজকে রবিবার বন্ধ আছে, গতকাল ওই 1050-60 এরকম দাম। দাম চলছে। সরকারকে কিছু ভাবাবেন? সরকারকে তো ভাবানোর জন্য আমরা তো সংগঠনগতভাবে মেমোরেন্ডাম দিয়েছি যে আলুর পাশে, আলু সংরক্ষণকারীদের পাশে যদি গভর্নমেন্ট এই মুহূর্তে দাঁড়ায় একটু কিছু সুরাহা মিলতে পারে। তো যাই হোক, তাতে তো গভর্নমেন্টের কোনো কর্ণপাত নেই। আমরা কোনো রকম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে এরকম কিছু বুঝতে পারছি না, ইঙ্গিত কিছু পাইনি। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের KF মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। মুকুলদা, একই সপ্তাহে 3 দিন পর 3 দিন, মানে গত রবিবার, গত 8 তারিখ এবং আজ, 3টের এক লোড উত্তরবঙ্গ থেকে আগরতলার মধ্যে, কি বলবেন দাদা? র্যাগলোড মানে ভালো, বাইরে আলুটা যাচ্ছে, কারণ উত্তরবঙ্গে অনেকটা আলুটা নিকাশি কম হয়েছে, অনেকটা পিছিয়ে আছে। উত্তরবঙ্গের আলুটা তাড়াতাড়ি নিকাশি হবে। উত্তরবঙ্গের আলুটা যদি আমাদের দিকে না আসে তাহলে হয়তো আমাদের আলুটা যা দামে বেচাকেনা হয়ে যাবে। এই র্যাক লোডের কি কোনো পজিটিভ হাওয়া আলুর মার্কেটে পড়বে বলে মনে হচ্ছে? হ্যাঁ, র্যাগ মানে তো আলুটা বাইরে যাচ্ছে, এটা তো একটা পড়বেই। আপনাদের মেদিনীপুর জেলায় আজকে মোটামুটি অ্যাভারেজ, আজ তো রবিবার এমনি ছুটির দিন, অ্যাভারেজ আলুর কিরকম দাম আছে? আলু আমাদের শনিবার দিন দাম হয়েছিল 1050 থেকে 70 টাকা কুইন্টাল। বন্ডের দাম হয়েছিল মোটামুটি 67 থেকে 70। আজকে তো আকাশে ঝলমলে রোদ, প্রচন্ড গরম, কালকে মার্কেট কি হবে বলে মনে হচ্ছে? শুনুন, আলুটা মানে সব জায়গায় ভালো নেমেছে, যার জন্য হয়তো আমি আশা রাখছি দামটা কাটবে নি, 2-10 টাকা কাটলেও কাটতে পারে। আলু নিয়ে কি বার্তা দেবেন? আলু যদি এই হারে নামে তাহলে আলুর ভবিষ্যৎ মনে হচ্ছে ভালো হবে। কেন মনে হচ্ছে ভালো হবে? মানে আলুটা নিকাশি ভালো হচ্ছে, যদি এরপরে নিকাশি থেমে যায়। আর আলু সম্বন্ধে এখনই কিছু বলা যাচ্ছে না। আলু এখন তো আলুর পাশে একমাত্র উপরওয়ালা, আলুর পাশে সরকার থেকে আরম্ভ করে কেউ আলুর পাশে নাই, আলুর পাশে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ নাই। তাহলে কি প্রকৃতি আলুর জন্য পজিটিভ? একদম একদম পজিটিভ। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম শেখ মারুফ হোসেন। আচ্ছা, কোন ইউনিটের ব্যবসায়ী? আমি কেশপুর ইউনিটের সহসভাপতি। আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন দাদা দর্শকদের? আলু এইভাবে আমাদের নিকাশি হলে ভবিষ্যতে আলু ভালোর দিক আছে, নিকাশিটা ভালো হচ্ছে। মানে এটা কি একটা পজিটিভ কিছু ভাইব থাকবে বলে মনে হয়? হ্যাঁ, থাকবে। ঝলমলে রোদ বেরিয়ে গেলে অনেকে মার্কেট কেটে যাওয়ার একটা আশঙ্কা করছেন, এটা নিয়ে কি বলবেন? না না, মার্কেট কাটার কোনো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চাহিদা যেহেতু ভালো আছে, হ্যাঁ, এই জন্য মার্কেটটা কাটবে না, এভাবেই চলে যাবে। আলু নিয়ে কি বার্তা দেবে যাদের হাতে আলু রয়েছে তাদেরকে? ধীরে ধীরে বিকতে বলবো, তাদেরকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। হ্যাঁ, পার্সেন্টেজে আলুটা বিকতে হবে। হ্যাঁ, আলুর নিকাশি খুব ভালোই হচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।